ইরানের গায়ে টোকা দিলেই পুড়ে ছাই হবে গোটা মধ্যপ্রাচ্য। সরাসরি এমন কথা বিশ্বকে নিজেই জানিয়ে দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্লেষকরা বলছেন, একদিকে আমেরিকার সামরিক শক্তি প্রদর্শন, অন্যদিকে ইরানের কঠোর হুঁশিয়ারি। একটি ভুল সিদ্ধান্তই বদলে দিতে পারে পুরো অঞ্চলের ভবিষ্যৎ। তেহরান বলছে হামলা মানেই আঞ্চলিক যুদ্ধ, ওয়াশিংটন বলছে আলোচনা চলছে, তবে থেমে নেই যুদ্ধের প্রস্তুতিও। হরমুজ প্রণালীতে শুরু হতে যাচ্ছে গুলিবর্ষণের মহড়া, আর বিশ্ব তাকিয়ে আছে এই সরু জলপথের দিকে। প্রশ্ন একটাই, এই উত্তেজনা কি ঠেকানো যাবে নাকি যুদ্ধ অবিসম্ভাবী? উত্তেজনার কেন্দ্রে ইরান ও আমেরিকা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সেভুরি বিরিয়ানি মশলা, কিছু স্বাদ স্মৃতিকে ফিরিয়ে আনে। স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন, ইরানে কোনো ধরনের হামলা হলে তা শুধু দ্বিপক্ষীয় সংঘাতে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যকে ঠেলে দিবে এক ভয়াবহ আঞ্চলিক যুদ্ধে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধির মধ্যেই এই মন্তব্য করলেন তিনি। দেশটির আধা সামরিক বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে দেয়া এক বক্তব্যে খামেনি বলেন, আমেরিকানদের জানা উচিত, তারা যদি যুদ্ধ শুরু করে তবে এবার তা আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে। মার্কিন যুদ্ধ জাহাজ দেখে ইরানি জাতি ভয় পাবে না বলেও মন্তব্য করেন তিনি। মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েন করেছে ওয়াশিংটন। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, রণতরীটির অবস্থান এখন আরব সাগরে। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে এবং একটি গ্রহণযোগ্য সমাধানের আশা করছেন তিনি। আলোচনার অগ্রগতির কথা বলেছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিও। তবে একই সঙ্গে পারমাণবিক কর্মসূচি এবং সরকার বিরোধী বিক্ষোভ দমনের অভিযোগে ইরানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের হুমকিও দিয়েছেন ট্রাম্প। এরই মধ্যে উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে হরমুজ প্রণালী। এর আগে এই কৌশলগত গুরুত্বপূর্ণ প্রণালীতে 2 দিনব্যাপী সরাসরি গুলিবর্ষণের নৌমহড়া শুরু করার ঘোষণা দিয়েছিল ইরান। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 1/5 এই সরু পথ দিয়ে পরিবহন হয়। ইরান আগেই হুমকি দিয়েছিল, আক্রান্ত হলে তারা এই প্রণালী বন্ধ করে দেবে। এর প্রেক্ষাপটে মার্কিন সামরিক বাহিনী ইরানকে অনিরাপদ আচরণ থেকে বিরত থাকার সতর্কবার্তা দিলেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, নিজেদের আঙ্গিনায় কিভাবে মহড়া হবে তা ঠিক করবে ইসলামী বিপ্লবের দেশ। বিশ্লেষকদের মতে, ইরানে আঘাত হানলে প্রথম লক্ষ্যবস্তু হবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো, আর তাতেই পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়তে পারে যুদ্ধের ভয়াবহ আগুন। প্রশ্ন একটাই, সংঘাত নাকি সংলাপ? শেষ পর্যন্ত কোন পথে হাঁটবে ওয়াশিংটন আর তেহরান? রায়হান কবির শুভ্র, ৭১।